দেখতে দেখতে রমজান মাস প্রায় শেষের দিকে চলে যাচ্ছে। আমরা প্রতিটা দিন ট্রাই করেছি সব ধরনের ভাজা পোড়া আইটেমগুলো বাসায় বানিয়ে ইফতারে রাখার জন্য। রোজার প্রথম দিকে সবগুলো সমোসা বানিয়ে আমি ফ্রোজেন করে রেখে দিয়েছিলাম, শুধুমাত্র ইফতারের আগ মুহূর্তে এভাবে করেই ভেজে নেই। ইফতারের জন্য এইসব ভাজা পোড়া আইটেমগুলো রেডি করতে করতে হাতে সময়ই থাকে না, আর সেজন্য আমি ফ্রোজেন করে রেখে দিই আর ইফতারের আগ মুহূর্তে গরম গরম ভেজে নিই। আমি শুধুমাত্র এই সমোসা ফ্রোজেন করি না, ইফতারের জন্য যত রকমের ভাজা পোড়া আইটেমগুলো আছে সব কিছুই আমি ফ্রোজেন করে রেখে দিই। আমরা দুজনে আজকে বাইরে ছিলাম, ভেবেছিলাম বাইরে ইফতারটা করে নেব, কিন্তু আগেই চলে এসেছিলাম, আর সেজন্যই আমরা দুজনে মিলে আজকে ইফতারটা রেডি করে নিয়েছিলাম। ফ্রোজেনের যে আইটেমগুলো আছে সবকিছুই বের করে নিয়েছি, এরপরে এক এক করে সবগুলোই ভেজে নিচ্ছিলাম। আজকে আমরা খুবই তাড়াহুড়ো করে ফাঁকিবাজের একটা ইফতার বানিয়ে নিচ্ছিলাম। আমরা যখনই ভাবি কোনো কাজ খুব তাড়াতাড়ি করে শেষ করে ফেলবো, কিন্তু সেটা কোনো না কোনো ভাবে দেরি হয়েই যায়। আমরা ভেবেছিলাম সব ধরনের আইটেমই ফ্রোজেন করা আছে, বাসায় গিয়ে শুধুমাত্র সেগুলো বের করে ইফতারের জন্য রেডি করে নেব। কালকেই চিকেন ফ্রাই আর চিকেন রোলটা শেষ হয়ে গিয়েছিল, আর সেজন্যই আজকে আমরা খুবই তাড়াহুড়ো করে শুধুমাত্র দুজনের জন্য এগুলো বানিয়ে ফ্রিজের মধ্যে কিছু হাড়ছাড়া মুরগির মাংস ছিল, সেইগুলো দিয়েই আমি মরিচ পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছিলাম। আমার কাছে ইফতারের সময় গরম গরম মচমচে চিকেন রোল খেতে খুবই ভালো লাগে। এক পাশ দিয়ে চিকেন রোলটা আমি সুন্দর করে কোট করে দিচ্ছিলাম, অন্য পাশ দিয়ে আমার হাজবেন্ড এক এক করে সবগুলোই সুন্দর করে ভেজে নিচ্ছিল। আমাদের ফ্যামিলিতে মানুষ খুবই কম, শুধুমাত্র আমরা দুজন হাজবেন্ড ওয়াইফ, সেজন্য আমরা দুইজন দুজনের জন্য দুইটা চিকেন রোল বানিয়ে নিয়েছি। আর এগুলো ভাজতে ভাজতে আমার হাজবেন্ড এগুলো বন্টন করতেছিল, কে কোনটা খাবে, সে যেটা খাবে সেটা নাকি অনেক বেশি মচমচে করে ভাজবে। আমি চিকেন রোল বানিয়ে চিকেন রোল ভাজতে দিয়ে ফেলেছি, আর এখন আমি চিকেন ফ্রাইটা রেডি করে নেব। ফ্রোজেন করার সবগুলো আইটেমে ভাজতে ভাজতে অপর পাশে আমি চিকেন ফ্রাইয়ের জন্য চিকেনটা ম্যারিনেট করে নিয়েছিলাম। আমার হাতে যেহেতু খুবই কম সময় ছিল, সেজন্য আমি বেশিক্ষণ ম্যারিনেট করে রাখিনি। একটা বাটিতে অর্ধেকটা পরিমাণ ডিম ফেটিয়ে নিয়েছিলাম, আর সেইখানে সেই ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিয়ে ভালো করে গড়িয়ে নিয়েছি। এরপরে বেড ক্রামের মধ্যে চিকেনটা দিয়ে ভালো করে কোট করে নিচ্ছিলাম, আর এই বেড ক্রাম দেওয়ার ফলে কিন্তু খুবই মচমচে হয় এই চিকেন ফ্রাইটা খেতে। আমরা প্রথম রোজার সেহরিটা করেছিলাম মদিনায়, আর ইফতারটা গাড়িতেই রাস্তায় করে এসেছি। ওই একটা দিনই ছিল আমাদের বাহিরে ইফতার করা, এরপর থেকে যতগুলা রোজা গিয়েছি সব কয়টা দিনই আমরা বাসায় ইফতার করেছি। ব্রেড ক্রাম দিয়ে চিকেনটা কোট করার পর আমার হাজবেন্ডের কাছে সেটা আমি ভাজতে দিয়ে দিয়েছি, অপর পাশ দিয়ে আমি লাচ্ছি বানিয়ে নিচ্ছিলাম। আজকে সৌদি আরবে অনেক বেশি গরম পড়েছে, আর আমরা যেহেতু বাহিরে ছিলাম সেজন্য গরমটা একটু বেশিই লেগেছে। আর এই গরমের মধ্যে ইফতারের সময় ঠান্ডা ঠান্ডা লাচ্ছি খেলে কিন্তু শরীরে অনেক বেশি ভালো লাগে। আলহামদুলিল্লাহ, এবার সৌদি আরবে অর্ধেকটা বেশি রোজা গেছে ঠান্ডার মধ্যে, মাত্র কয়েকটা দিন হলো গরম পড়া শুরু হয়েছে। এই তো আমার ঠান্ডা ঠান্ডা লাচ্ছি বানানো হয়ে গেছে, এইটাকে আরেকটু ঠান্ডা করার জন্য আমি একটু নর্মাল ফ্রিজে রেখে দেব। আমার ভাগের যতগুলো কাজ ছিল সবগুলো কাজই কমপ্লিট হয়ে গেছে, এখন শুধুমাত্র আমার হাজবেন্ডের ভাজা পোড়া আইটেম গুলো রয়ে গেছে। চিকেন গুলো ভাজতে একটু বেশি সময় লেগে যায়, আর এইগুলো বেশি সময় দিয়ে না ভাজলে খুব তাড়াতাড়ি করে নরম হয়ে যায়। আলহামদুলিল্লাহ, আমরা দুইজনে মিলে সবগুলো কাজই কমপ্লিট করে তারপরে ইফতার করার জন্য বসে গিয়েছি। আজকে আমরা ইফতারের মধ্যে শুধুমাত্র বেগুনের চপটা করে নিয়ে বাকি সব কিছুই করেছিলাম। আজকে আমাদের এই ইফতারটা বাহিরে করার কথা ছিল, কিন্তু আল্লাহ আমাদের রিজিকটা বাসায়ই রেখে দিয়েছে।